আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল নাস্তা করে নিতেছিলাম ৩ জন মিলে। নাস্তাটা কিনে নিয়ে আসছে আমাদের রুবাইয়া। রুবাইয়া এখন টুকিটাকি আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনতে পারে। তো আমি আজকে প্রথম তারে পরোটা কিনতে পাঠাইছিলাম। তো ভাবলাম যে দেখি কিনতে পারে কিনা। দেখলাম যে না, নিয়ে আসতে পারছে। যেহেতু পরোটার দোকানটা অনেক বেশি দূরে, তো তারপরও নিয়ে আসতে পারছে। তার আবার সব কিছু যা যা বলে দেয় তা তার মনে থাকে না। তো বারবার দৌড়ায় আইসা এসে জিজ্ঞেস করে। এর জন্য আমি একটু টেনশনে ছিলাম যে সে নিয়ে আসতে পারবে কিনা। যদি আবার ভুলে যায়, উল্টাপাল্টা কিছু বলে, একটা বললে আরেকটা নিয়ে চলে আসে। তারপর দেখলাম যে না, নিয়ে আসতে পারছে খুব সুন্দর মতোই। তো নাস্তা টাস্তা খেয়ে রান্না করতে চলে আসব। তো রান্নাঘরে গেছি, এখানে রিহান বাবু কান্না করতেছিল। তারপর তার জেঠি তারে কোলে নিয়ে বসে আছে দুয়ারে। তারপর এখানে আমি রান্না করতেছিলাম আজকে গরুর বট। এটার সাথে আমি একটু আলুও অ্যাড করছি। আলুটা একটু কিউব কিউব করে কেটে তারপরে দিছি। আর এখানে রুবাই আর রিহান এটা কিনে নিয়ে আসছে। এগুলাকে কি যেন বলে আমি ঠিক জানি না, কিন্তু এগুলা ভিতরে চকলেট আর বিস্কিটের মতো থাকে, আর একটা খেলনা থাকে। তো আমি তারে বকা দিতেছিলাম, এগুলা কেন নিয়ে আসছো? এগুলার মধ্যে তেমন কিছু একটা থাকে না। তো এগুলার দাম 30 টাকা করে। তো এই গাড়িটা দেখে আমার মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। তো সব সময় দেখি আজে বাজে জিনিসটাই বেশি থাকে। তো আজকে দেখলাম দুইটাতেই গাড়ি। এর জন্য আমার মেজাজটা একটু ঠান্ডা হয়েছে। না হলে ওদেরকে বকা দিতেছিলাম, এগুলা কেন নিয়ে আসছো? তো এই তো এটা রিহান বাবুর গাড়ি। রিহান বাবুর আর রুবাইয়ের গাড়িটা খুবই কিউট হয়েছে। তারা আসলে খেলনা দিয়ে তেমন একটা খেলে না। তাদের প্রচুর খেলনা, কিন্তু তারা তেমন একটা খেলে না, বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করে। আর এই তো উইন্টারের জন্য রিহান বাবুর জন্য অনেকগুলা পায়জামা নিয়ে আসছি। এখানে 12 পিস পায়জামা। কারণ ও ছোট মানুষ, বারবার শীষ করে দেয়। এর জন্য তার জন্য অনেকগুলা পায়জামা নিয়ে আসছি। বিকেলের দিকে মার্কেট থেকে রুবাইয়ের জন্য নিয়ে আসছি, কিন্তু রুবাইয়ের জন্য 2 পিস নিয়ে আসছি। আর রুবাইয়ের যেহেতু অনেকগুলা পায়জামা আছে, ও রেগুলার মাদ্রাসায় যায়। এর জন্য ওর জন্য কমই নিয়ে আসছি। আর সন্ধ্যার পর রুবাইয়ের বাবারে বলছিলাম যে একটু বেলপুরি এনে দিতে। তারপর এই তো এখানে বেলপুরি নিয়ে আসছে। তো আমরা সবাই মজা মজা করে খাচ্ছিলাম। এই লোকটার বেলপুরি অনেক বেশি মজা। এই বেলপুরিটা কেন যেন আমার নেশার মতো হয়ে গেছে, একদমই না খেলে ভালোই লাগে না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।